রিফর্ম ইউকে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় ধরনের কঠোর পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, যা ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। দলটি জানিয়েছে, গত 5 বছরে যেসব আশ্রয় প্রার্থীকে সফলভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে তাদের সব কেস পুনরায় পর্যালোচনা করা হবে। তাদের দাবি অনুযায়ী প্রায় 4.5 লাখ মানুষের ফাইল আবারও যাচাই করা হতে পারে। প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেছেন তাদের লিভ টু রিমেইন বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। দলটির ঘোষণায় বছরে প্রায় 6 লাখ ডিপোর্টেশন সম্পন্ন করার পরিকল্পনা করার কথাও উল্লেখ করা হয়েছে, যা অপারেশন রিস্টোরিং জাস্টিস নামে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন বছরে প্রায় 1 লাখের কাছাকাছি বা তার বেশি হয়েছে, যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে রিফর্ম ইউকে বলছে, বর্তমান ব্যবস্থা নিয়ন্ত্রণহীন এবং কঠোর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পুরোটাই অসম্ভব। তবে মানবাধিকার সংস্থা ও বিরোধী দলগুলো বলছে, এই পরিকল্পনা কঠোর ও আইনগতভাবে জটিল বলে সমালোচনা করেছে, কারণ এতে দীর্ঘমেয়াদী বৈধ মর্যাদা পাওয়া অনেক মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। দর্শক, রিফর্ম ইউকের এই প্রস্তাব আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানাতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।